এলাম আবার রান্নার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো, আমি স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো আমি আজকে কি রান্না করব সারাদিন ধরে। তো সারাদিন আমার অনেক কাজ আছে, তার মাঝে যে রান্নাগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হলো সেই মাছ, এই মাছ আজকে আমি রান্না করব। তো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ছোট ছোট ভেটকি। ভেটকিগুলো এখনো বড় হয়নি, ছোট ছোটই রয়েছে, সেগুলোকেই ধরে নিয়ে এসেছি। এগুলোকেই আজকে আমি রান্না করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে এরকমভাবে মাখাবো আমি। হাত লাগাতে না আমার একদম ভালো লাগে না, এরকমভাবে মাখিয়ে নেব। দেখো পুরো মাখানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে রান্নার দিকে যাই। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর মাছগুলো এক একটু করে ভেজে নেব। মাছ ভাজা চলছে, দিয়েছি সব কটা মাছকে। এরপর আস্তে আস্তে সব মাছ ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল। এটা কিন্তু সেই মাছ ভাজা ছিল সেই কড়াই, সেই কড়াইতে আমি রান্না আবার করবো। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা, লঙ্কা, ধনে সব একসঙ্গে পেস্ট করেছিলাম। তার মধ্যে আমি 3টে এলাচ আর কয়েক টুকরো দারচিনি দিয়েছিলাম, সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন সেই মশলাটা কষিয়ে নিই। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা বড় গোটা টমেটো পেস্ট করা একটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের প্রয়োজন অনুসারে জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে উঠলে পরে মাছগুলো ছেড়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এখন ওই মাছগুলো ছেড়ে দিলাম। সব মাছ আস্তে আস্তে করে ছেড়ে দেবো। দেখো আমার রান্না রেডি। তো মাছের ঝোলটা খুব টেস্টি হয়, কারণ এই গুড়জালি মাছ হচ্ছে খুব স্বাদের মাছ, মানে এত টেস্টি মাছ হয়, মানে কম মশলায় খুব ভালো রান্না হয় এবং খেতে খুব টেস্টি হয়। তো তোমরা এই রান্নাটা গরম ভাতে, এই মাছের ঝোলটা গরম ভাত দিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগবে। কেমন লাগলো আমার এই রান্নাটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও।